একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। আস্তে আস্তে হয়ে গেছে তোমার প্রতি আমার প্রতি একটা অন্যরকম ফিলিংস, এটা অন্যভাবে হয়ে গেছে। তো আমি আজকে জানো কেন কালো পাঞ্জাবি পরেছি? তুমি কালো জামা পরেছো বলে আমার ভালো লেগেছে, তাই এজন্য থ্যাংক ইউ। বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এটাই সবার কাছে কামনা। আমি পিন্টু সম্রাট আপনাদের কাছে ঈদের তৃতীয় দিনে আজকে ছোট্ট একটা ব্লগের জন্য এসে এখন আমরা ঘরের ফ্যামিলি নিয়ে যাব আমরা কুটুমবাড়ি। আসলে অ্যাকচুয়ালি আপনারা সবাই গেছেন কিনা তা আমি জানি না, তবে একটা লোকেশন, একটা ঠিকানা আজকে আপনাদেরকে বলবো। আজকে যাব যে হয়তো আমাদের আমাদের এখান থেকে দক্ষিণ কেরানীগঞ্জ, এখান থেকে যেতে একটু ছোটো সময় লাগলেও হয়তো যেতে ওখানে সন্ধ্যা হয়ে যেতে পারে, কিন্তু কাছাকাছি আমাদের রেডি হইতে সময় লাগছে। আমি আবার একটু বাইরে গিয়েছিলাম অন্য কাজে, তো এখন যাচ্ছি আমরা সবাই কুটুমবাড়ি আপনাদেরকে ছোট্ট রেস্টুরেন্টগুলো দেখানোর জন্য। আসলে ওখানে খুবই ভালো, বাচ্চাদের নিয়ে গেলে একটু খোলামেলা জায়গা, শান্তি পাবে। চলেন যাওয়া যাও। এখানে এসছি কুটুমবাড়ি। আসলে কুটুমবাড়ি যে না আসছে সে ঠকা পাচ্ছে। কুটুমবাড়ি আসলে খুবই একটা মজার জায়গা, ঘুরতে ফিরতে সেরকম লাগে। তো আপনারা এখানে আমাদের ভিডিওতে দেখে আমরা হয়তো ভালো করে এখনও দেখাতে পারছি না, তো দিনের বেলা আসলে ভালো মতো আরও দেখা যেত। তবে রাতবেলা সন্ধ্যার পর আরও জাঁকজমট, চারদিকে একটু খালি ঘুরে দেখবেন কুটুমবাড়িটা কেমন। আসলে কুটুমবাড়ি এর আগের ভিডিও যখন দেখেছিলাম তখন ভালো হয় নাই, সেই ভিডিও আমার নেই, কিন্তু বর্তমান কুটুমবাড়ি ভিডিওটা আছে সেরকম দেখার মতো। কুটুমবাড়ি সে আগের মতো নেই, এখন কুটুমবাড়ি অনেক আপডেট। আপনারা যদি ঘুরতে আসেন এত মজা পাবেন বলার মতো না। বিশেষ করে আমি কিছু ছবি দিয়েছি, পিকচার দিয়েছি যে লাভ গেটের ওখানেও ছবি উঠানো যায়, এবং প্লাস বিয়ের বাড়িতে যে আপনারা লাভের মাঝখানে থেকে আপনারা ছবি তোলেন ঠিক এইখানেও সেই ছবিটা আপনারা তুলতে পারছেন। একের ভিতরে দুই, ফাটাফাটি। চলেন আগে আমরা খেয়ে নিই। আচ্ছা, তুমি কি আগে কোথায় ছিলে তখন যখন আমি তোমাকে প্রথম দেখার পরে বলেছিলাম যে আমি তোমায় খুব লাইক করি? অ্যাকচুয়ালি তুমি তখন ঘরের যে কাঠের দরজা ছিল সে কাঠের দরজার আড়ালে কেন পালিয়ে ছিল বলো তো? অ্যাকচুয়ালি তখন তো ফার্স্ট টাইম হয়েছিল যে ফার্স্ট টাইম পালাইছিলাম কেন? তো আমি তো তখন তো ফার্স্ট টাইম ছিল, এই জন্য আর কি তোমাকে তো আমি কখনো দেখি নাই, বা তখন তো ওরকম বয়সও ছিল না। তখন তো 8-10টা ক্যামেরা এসে অবশ্যই ভিডিও করার জন্য পুরো ব্যস্ত ছিল। তখনকার তো সিস্টেমটা ছিল অন্যরকম, আর এখনকার সিস্টেমটা অন্যরকম। এখন তো চাইলেই ছেলে মেয়ে দুজন সরাসরি মিট করে, কিন্তু তখনকার তো ওরকম ছিল না। কারণ নাটকটা কেমন হতো তখন আমরা যদি ওই দেখে এত মিডিয়া চলে আসলো। আসলে আমারও স্বপ্ন একটা বড় কিছু হবো,
ভাইরাল হবে। না, তখন তো জিনিসটা ছিল অন্যরকম, কারণ তখন তুমিও ছিলে একটু অন্যরকম, আমিও ছিলাম একটু অন্যরকম। তুমি যখন ফার্স্ট টাইম আমার সাথে মিট করতে আসছিলা, তখন আম্মু বলছে যে না, এখন বিষয়টা হচ্ছে কি, আমি যে কলেজের গেটে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকতাম, আসলে তুমি কি আমাকে দেখতা তখন কি তুমি আমাকে ভালো লাগতো বলো তো দেখি? আসলে ভালো লাগাটা ওরকম কিছু না, মানে তোমারে আমি দেখতাম অল্প অল্প কিছু পরিমাণে ভালো লাগতো, মানে ওরকম আহামরি কিছু ভালো লাগতো না, মানে একটু একটু ভালো লাগতো, মানে একটু একটু বলতে কি ফ্রেন্ডলি ভাবে তোমাকে আমার ভালো লাগতো কিছুটা। কিন্তু জানো আমার বান্ধব দেখা তেনু পহলি পহলি বার আমাকে বিভিন্ন কথা বলতো, বিভিন্ন করতো যে আসলে এই মেয়েটা তো তোকে ভালোবাসবে না। না, 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 ওদের বলার কারণ ছিল, কারণ ওরা তো তোমাকে দেখছে, আমাকে দেখছে উড়নচণ্ডী বলতে গেলে আমি তো ওরকম সংসারী ছিলাম না বা ওরকম গোছানো গাছানো ছিলাম না, এই জন্য হয়তো তোমার ফ্রেন্ডরা তোমাকে ওইভাবে বলতো। আর আমার ফ্রেন্ডরাও তো তোমার সম্বন্ধে বলতো যে উনি একটু টাইপের বা একটু ইনোসেন্ট টাইপের বা অন্য টাইপের, তো হয়ে যায়, এটা আস্তে আস্তে হয়ে গেছে। তোমার প্রতি আমার প্রতি একটা অন্যরকম ফিলিংস, এটা অন্যভাবে হয়ে গেছে। তো আমি আজকে জানো কেন কালো পাঞ্জাবি পরেছি? তুমি কালো জামা পরেছো বলে আমার ভালো লেগেছে, তাই এই জন্য থ্যাংক ইউ। ওকে গাইস, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সবাই বেশি বেশি করে ভিডিওটাতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সরি, আমাদের চ্যানেলটা পিন্টু সম্রাট ইউটিউব চ্যানেল, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, আপনারা আমাদের চ্যানেলে সবাই বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, পিন্টু সম্রাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এমডি ফারহাদ হোসেন। আমাদের এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, হয়তো আমরা আপনাদেরকে ভালোভাবে কোনো কিছু দেখাতে পারি নাই, চেষ্টা করব সামনের দিকে বিনোদন ভালো দেখাতে এবং ভালো আনতে। তো আমরা আজকে কুটুমবাড়ি এসছি, কুটুমবাড়ি নামের মতোই এখানে হচ্ছে আরও একটু ফাইন, সবাই ঘুরে আপনাদেরকে যেটুকু পারবো দেখাবো ঘুরে গাড়ে কুটুমবাড়ি, বাকিটা চলো দেখা যাক। শাড়ি পোড়া চা খাওয়ার জন্য আমরা কুটুমবাড়ি এসেছিলাম। কুটুমবাড়ি এসে আপনাদেরকে সব কিছু দেখালাম, রিসোর্টের মধ্যে সিস্টেমটা ওনাদের কেমন অন্যরকম, উন্নতম, খুব সুস্বাদু, ঘোরার মতো অপূর্ব জায়গা। কিন্তু এখন শেষ প্রান্তে আমরা এসেছি হাড়ি পোড়া চা খাওয়ার জন্য। প্লাস হাড়ি পোড়া চা যদি সম্পূর্ণভাবে নাও হয়ে থাকে তারপরে কিছুটা কাছাকাছি, তো সেরকম সুন্দর সিস্টেম। এসটি ছোট্ট খাট্ট ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আপনারা আসবেন, খুব শান্তি পাবেন। এই বলে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সাবস্ক্রাইব দ্য চ্যানেল পিন্টু সম্রাট। তো আমরা গেলাম কুটুমবাড়ি যে আমাদের আসলে কি যে বলবো আপনার কুটুমবাড়ি, আমি আসলে অনেকদিন পর গেলাম। এর আগে একটা ব্লগ করেছিলাম কিন্তু সে ব্লগের ভিডিওটা আমার প্রবলেম হয়ে গেছে। তো আসলে মানে কুটুমবাড়ি যে এত উন্নত হয়েছে যা বলার মতো না। আপনারা যদি ঘোরার মতো একটা প্লেস চান তাহলে কুটুমবাড়ি যে ঘুরে আসেন। আসলে কুটুমবাড়ি এত সুন্দর একটা, ওখানে বেশ কিছু রিসোর্ট এখন হয়ে গেছে, সামনের দিকে এইদিকে রাস্তাঘাট আরো উন্নত হচ্ছে।
দেখা গেছে দোলেশ্বর দিয়ে আপনারা যেতে পারবেন এবং বনগাঁও টেগুরিয়া থেকে আপনার পাইনা হয়ে যেতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে ওখানে বাচ্চাদের নিয়ে গেলে আপনার বাচ্চারা খুবই ওখানে যে বিনোদনগুলো আছে, ওখানে যে সৌন্দর্য আছে, ওখানে খাবার যে আইটেম আছে এবং ওখানে ওরা যে ছবি তোলার মতো এত সুন্দর প্লেস করছে, আমার ভিডিওতে আপনারা দেখবেন, দেখলে মানে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাস্তবে দেখলে আপনাদের আরো ভালো লাগবো। একটা বিয়ের বাড়িতে গেলে যেমন লাভ আছে, বিভিন্ন ফুলের আছে, তো যেখানে ছবি উঠায় সেই জিনিসগুলো ওখানে এত সুন্দর আছে যা বলার মতো না। আপনারা একবার আকর্ষণীয়, আপনারা যান একবার। যে আমি তো মুখে বলতেছি কি যে বলবো আপনাদের, যে আমার মুখের কথা আপনাদের হয়তো বিশ্বাস হবে কি জানি না। একবার পোলাপানকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসেন, মনটা উদাস হয়ে যাবে। এবং খোলামেলা জায়গা, উপরে ওরা এমন সুন্দর সিস্টেম করছে যে উপরে বসার সিস্টেম করছে, খোলামেলা মুক্ত হাওয়া এবং আকাশ, খোলা আকাশের নিচে ওরা ওখানে সুন্দর করছে। এবং আরো নতুন নতুন কয়েকটা হচ্ছে, সামনে দিকে দেখা যাচ্ছে যে ওখানে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু করবে। আসলে দক্ষিণ কেরানীগঞ্জ মন্ত্রী সাহেবের এলাকা দিয়ে ওই জায়গাটা যে করছে, মন্ত্রী সাহেবের এলাকা খুবই উন্নতময় করছে। তো আমার এই ভিডিওটা যদি তো আমাদের জ্বালানি মন্ত্রী ত্রিপুর সাহেব, ওনার এরিয়া, ওনার এলাকা তো কেরানীগঞ্জ এত সুন্দর করছে বলার মতো না। ঘোরার মতো যে রিসোর্ট গুলা ওখানে আছে আসলে খুবই সুন্দর, উন্নতময়, জাঁকজমক, আপনাদের মন ভরে যাবে। নতুন নতুন যে রিসোর্ট গুলা, ঘোরার জায়গাগুলা, রেস্টুরেন্ট গুলা হচ্ছে যা বলার মতো না। আজকে আমার এই ভিডিওটি খুব অন্যরকম, অন্য সময় আমার কথা থাকে একরকম, মানুষ দিনে দিনে কথা আছে না, হুচট খেয়ে মানুষের হুশ হয়, উষ্টা খেয়ে মানুষের হুশ হয়। তো সেরকম আমি আস্তে আস্তে মায়ের পেটের থেকে শিখার চেষ্টা করতেছি। আমার কথা যদি খারাপ লেগে থাকে আপনারা ক্ষমা করবেন। আমার ভিডিওটি সবাই লাইক দিবেন এবং চ্যানেলটি পিন্টু সম্রাট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো লোক, একটু যাতে আগে বাড়তে পারি আপনাদের সহযোগিতা চাই। আমার আপন পর বাংলাদেশ, অল বিশ্বের মানুষ, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং ফারাদ হোসেন, এমডি ফারাদ হোসেন ফেসবুক সবাই ফলো করবেন। আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে আকর্ষণীয়। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।